কৃষ্ণ অনুরাগী আমার ভক্তমণ্ডলী বাবারা এবং আমার ভক্তিমতী মায়েদের শ্রী চরণ কমলে জানাই আমার লীলা প্রারম্ভে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। মা ভগবানের লীলা গুণ কথা তা তো এক মুখে বর্ণনা করা সম্ভব নয়, তবু আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপায় গৌর গোবিন্দের আশীর্বাদে আমার পূজ্য গুরুবর্গের অশেষ কৃপায় এবং সর্বোপরি পিতা মাতার আশীর্বাদে যতটুকু শিখতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি, ততটুকুই আপনাদের সকলের সামনে পরিবেশন করার চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, তাই লীলার মধ্যে যদি আমার দ্বারা কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, উপস্থিত মায়েরা এবং বাবারা আমায় নিজ কন্যা তুল্য মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন এবং উপস্থিত দাদা দিদি বোনেরা আমায় নিজ ভগ্নী তুল্য মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। লীলা প্রারম্ভে সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ, দয়া করে কেউ চঞ্চল হবেন না এবং হরিবাসর প্রাঙ্গণ মাঝে যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ আকথা কুকথা চর্চা করবেন না। নিজেদের মধ্যে যা গল্প গুজব রয়েছে তা অন্তত 3টি ঘন্টার জন্য একটু বিরত দিয়ে আমার কথাগুলি যেন একটু মন দিয়ে সকলে শুনবেন। নিজেদের মধ্যে যদি আপনারা গল্প করেন তাহলে আপনাদের আমার কথা বোঝা হয়ে উঠবে না। তখন লীলা শেষে আপনারাই বলবেন যে কি যে ছাতার মাথা গান হয়েছে কিছুই বুঝতে পারি না। হ্যাঁ, এটাতে এই কথাটা বলার পেছনে কীর্তনিয়ার যতটা দোষ থাকে ততটা দোষ কিন্তু শ্রোতারও থাকে। আপনি যদি মন দিয়ে শোনেন, দেখুন মা 3 ঘন্টা তো নিশ্চয়ই আবল তাবল বকা যাবে না, কিছু একটা প্রসঙ্গ ধরেই বলতে হবে। তাহলে যদি আপনি মন দিয়ে শোনেন কিছু না কিছু আপনি বুঝবেন। তাই সকলের কাছে লীলার প্রথমেই আমার অনুরোধ করজোড়ে, মায়েরা যেন নিজেদের মধ্যে গল্প করবে না। আচ্ছা, প্রথমেই সকলের কাছে আমার একটু প্রশ্ন, বাইরে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? সবাই একটু উত্তর দেবেন। কথা পরিষ্কার শোনা যাচ্ছে? যাচ্ছে না? যাচ্ছে না, যাচ্ছে না, যে কোনো একটা লীলার প্রথমেই বলতে হবে, সেই মতো মাই কাকু আমার ঠিক করবেন। সবাই না, আমার শ্রোতা উদ্দেশ্যে জিজ্ঞেস করতে হবে, ওনারা না শুনতে পেলে আমার বলাটা বৃথা। সবাই শুনতে পাচ্ছেন তো? পরিষ্কার কথা বোঝা যাচ্ছে? বেশ, চলুন এবার আমরা একটু লীলা কথায় প্রবেশ করব। তার আগে এত ভক্ত সমাগম হয়েছে, সকলের কাছে অনুরোধ, সবাই একবার মায়েরা উলধ্বনি আর বাবারা একবার হরিধ্বনি করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বেশ, জয় রাধে, জয় নিতাই। চলুন আমরা আজকে দেখি কোন লীলা দ্বারা আমরা মহাপ্রভুর ভাব বুঝতে পারি, মহাপ্রভুর সেই অপ্রাকৃত লীলা রস আস্বাদন করতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। মায়েরা একটু মন দিয়ে আমার কথাগুলি শুনবেন। লীলার প্রথমে আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম, সেই শ্লোকটি হচ্ছে মহাপ্রভুর প্রণাম মন্ত্র। শ্লোকটিতে কি বলা হলো?
आनंद लीलामय विग्रहाय हेमाभदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमः। मानेटा की बोलছে हे महाप्रभु आनंद लीलामय তুমি হচ্ছ আনন্দময়, তুমি হচ্ছ লীলাময়। হেমা দিব্য ছবি সুন্দরায় তোমার অঙ্গের শোভা হেম অর্থে সোনা, তোমার অঙ্গ ছটা সোনার মতো উজ্জ্বল, সেটি দেখতে কেমন দিব্য ছবি সুন্দরায় একেবারে দিব্য ছবি। তস্मै महाप्रेम रस प्रदाय। দেখুন বাবা, আমরা যখন কোন দেবদেবীর প্রণাম মন্ত্র স্মরণ করি তখন সেই দেবতা বা দেবী গুণ এবং রূপ এবং আমরা তার কাছ থেকে কি পেলাম এই তিনটি বিষয়কে লক্ষ্য করে প্রণাম মন্ত্র নির্ণয় করা হয় বা প্রণাম মন্ত্র উচ্চারণ করা হয়। যেমন এখানে মহাপ্রভুর ক্ষেত্রে বলা হলো হে মহাপ্রভু তুমি আনন্দময়, হে মহাপ্রভু তুমি লীলাময়। এইবার সাধারণ ভক্ত বলছে তা মহাপ্রভু তুমি আনন্দময় তুমি লীলাময় এ জেনে আমার কোনো কাজ নাই, আমাকে কি দিয়েছো তাই বলো। তুমি সুন্দর দেখতে তাই আমি কি করব, তাতে আমার কোনো কাজ নাই। হ্যাঁ আমি তোমার থেকে কি পেলাম তাই বলো। তখন মহাপ্রভু বলছেন তস্मै महाप्रेम रस प्रदाय। হে কলির জীব, যা আমি কোনো যুগে কাউকে দিই নাই, সেই গোলকের বাঞ্ছিত ধন কলির মানুষ ওরে তোদের জন্য কৃপা করে আমি নিয়ে এলাম। এ শুধু প্রেম নয়, এ হলো মহাপ্রেম রস। তস্मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमः। তামাগো আজকে আমরা এই হরিবাসরে এসে উপনীত হয়েছি কি উপলক্ষে? কি উপলক্ষে গো মায়েরা? এখানকার মায়েরা কথা বলে তো না কথা বলে না? কথা কথা বলো তো, হরি বল বলো। হ্যাঁ আমার সাথে একটু কথা বলতে হবে। আমার একটা বদগুণ আছে, আমি আবার একা একা গাইতে পারি না। হ্যাঁ মানে এই যে কেউ যদি মনে করে পয়সা দিয়ে নিয়ে আসবো ও কীর্তন করে যাবে, এটা আমার দ্বারা ঠিক হয় না। আমি যতক্ষণ না সবার সাথে একটু কথা বলতে পারবো আমি ঠিক যেন গান গেয়ে শান্তি পাই। এখানে সবাই আমার সাথে একটু কথা বলবে তো? মায়েরা বলবেন তো? দূরে সবাই আমার সাথে একটু কথা বলবেন তো জিজ্ঞেস করলে? বেশ বেশ। তা আজকে এই লীলা কীর্তনের আসর, এটা কি উপলক্ষে? লক্ষ্মী পুজো উপলক্ষে, তাই তো? তাহলে আমি বললাম যে যে কোনো দেবদেবীর প্রণাম মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে আমরা তার রূপ গুণ আর তিনি আমাদেরকে কি দান করলেন অর্থাৎ তার দানের বৈশিষ্ট্য এইগুলিকে ব্যাখ্যা করে এইগুলিকে মাথায় রেখে তাকে প্রণাম জানানো হয়। যেমন আপনাদের এদিকে চল আছে কিনা জানি না, আমাদের ওইদিকে প্রত্যেক বৃহস্পতিবার মায়েরা লক্ষ্মীর পাঁচালি পড়েন। পড়েন কি? এখানকার মায়েরা পড়ে লক্ষ্মী পাঁচালি?
পড়েন? সবাই পড়েন বাড়িতে বাড়িতে। তাহলে লক্ষ্মী পাঁচালী মায়ের আমার যখন পড়েন তখন প্রথমেই দেখবেন আমরা একটা প্রণাম মন্ত্র দিয়ে লক্ষ্মীর পাঁচালী শুরু করি। সেই প্রণাম মন্ত্রটা কি অনেকের মুখস্থ, অনেকের জানা, আবার অনেকে জানে না। একটু ধরিয়ে দিলে দেখুন মায়েদের মনে পড়বে। মায়েরা আপনারা প্রতি বৃহস্পতিবার যখন লক্ষ্মীর পাঁচালী পড়েন তখন বলেন না বিশ্বরূপস্য ভর্জাসি পদ্মে পদ্মালয়ে শুভে, বলেন না? প্রথমেই বলেন তো। তাহলে এটা কি একটু ব্যাখ্যাটা শুনে নিন। প্রতিদিন তো পাঁচালীর সুরে পড়েন দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, নাকি গো? মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে লয়ে বসে নারায়ণ। প্রতিদিন আপনারা পড়েন, কিন্তু তার আগে যার পাঁচালী পড়েন তাকে প্রণাম জানান। হরি বল। তাহলে প্রণাম মন্ত্রটাতে কি বলেন সেটা কীর্তনের আসরে বুঝে নেন। সবাই তার মানে বুঝে পড়ে না, পড়তে হয় বলে পড়ে। বলছে বিশ্বরূপস্য ভর্জাসি, মানে হে দেবী লক্ষ্মী তুমি হলে বিশ্বরূপের ভার্যা। বিশ্বরূপকে এই জগতে সবথেকে সুন্দর পুরুষ তাকে বলা হয় আমার শ্রীহরি। শ্রীহরিকে তাহলে বিশ্বরূপস্য ভর্জাসি, সেই বিশ্বরূপ শ্রীহরির তুমি ভার্যা মানে পত্নী। পদ্মে পদ্মালয়ে শুভে, তোমার বাসস্থান কোথায়? পদ্ম ফুলে। হে মা তুমি পদ্মাসনা, তুমি পদ্মে বাস করো। আবার তুমি শুভ, শুভে মানে তুমি শুভ, সম্বোধনে শুভে। যারা সংস্কৃত নিয়ে একটু আলোচনা করেন, পড়াশোনা করেন তারা জানবেন শুভে মানে সম্বোধন করছে। হে মা তুমি শুভ মানে তুমি অশুভকে বিনাশ করো, শুভ আগমন ঘটাও। পদ্মে পদ্মালয়ে শুভে, আচ্ছা তুমি সুন্দর, তুমি বিশ্বরূপের ভার্যা, তুমি পদ্মাসনা, এ জেনে আমার কোনো কাজ নেই। আমাকে কি দিচ্ছ তাই বল। তখন বলা হলো সর্বতো পাহি মাং দেবী, হে মা তুমি আমাকে সব আপদ বিপদ থেকে রক্ষা করো। সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। কি তাই তোমার? তাই আজকে আমরা লীলার পূর্বে প্রথমেই আমার গৌর হরি, তারপরে আমার দেবী লক্ষ্মীর চরণে প্রণাম জানালাম। এরপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজ আমার ভাবাবিষ্ট পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে। কি দেখলেন? ভাবাবিষ্ট পদকর্তা বলছে আমার শিবরাঙ্গী দুটি পদ হাজার ধন সম্পদ গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ সে জানে ওগো সে জানে, সে জানে ভগতির রস আমার সে জানে
যার ধন সম্পদ সে জানে ভক্তির রসসা। ওমা বলছে কি শ্রী গৌরাঙ্গের দুটি পদ যে নিজের সম্পদ বলে মনে করেছে সেই জানে ভক্তির রস কাকে বলে। এই যে দেখুন মায়েরা, আপনারা এত দূর দূর থেকে এত এত ভক্ত এই হরিবাসরে ছুটে এসেছেন, মাটির মধ্যে বসে কীর্তন শুনছেন। এই কীর্তন আপনি যদি আনলককে বলেন যে অর্কেস্ট্রা যে অন্যান্য সঙ্গীত বেশি পছন্দ করে, সে কি এই কীর্তনের আসরে বসবে গো? কোনোদিন বসবে না। কেন? কারণ এই কীর্তন তারাই শুনে যারা আমার গৌরকে ভালোবাসে। এই মায়ার জগতে আমরা যারা রয়েছি, আমরা সম্পদ বলতে মনে করি কি? মায়েদের কাছে সম্পদ কি গো? টাকা পয়সা, গাড়ি বাড়ি, তাই তো? ছেলে মেয়ে, সোনা দানা, এইগুলি আমাদের কাছে সম্পদ। কিন্তু শাস্ত্র বলছে এগুলো সম্পদ ভাবলে হবে না। না না, এগুলোকে সম্পদ ভাবলে তুমি বড়লোক হতে পারবে বটে, কিন্তু এইগুলোকে সম্পদ ভাবলে তুমি ভক্তি রস বুঝতে পারবে না। তাহলে ভক্তি রস কখন বুঝতে পারবে? যখন তুমি গৌরীর চরণকে নিজের সম্পদ বলে মনে করতে পারবে। তাই বলছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসা। তাই ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলে, ও গো সেই যে জানে গো, সেই যে জানে গো, সেই যে জানে গো, যে জন গৌর চরণ সার করেছে সেই যে জানে গো, সার করেছে সেই তো জানে গো, গৌর চরণ সার করেছে সেই তো জানে গো, গৌর চরণ সার করেছে সেই তো জানে গো, গৌর চরণ সার করেছে। প্রাণ গৌর তোমার হলাম বলে, গৌর চরণ হরি গৌর চরণ সার করেছে, গৌর চরণ সার করেছে, গৌর চরণ সার করেছে, আর সেই তো জানে গো, সে জানে, সে জানে, সে জানে ভগতের রস সা। তাহলে আমাদের সম্পদ বলে কোনটাকে মনে করতে হবে? না ভগবানের চরণ। এবার আপনারা বলবেন এখনকার দিনের মানুষ আমরা তো লাভ ছাড়া কিছু করি না, তাহলে লাভ ছাড়া তো আমরা ভগবানকে ডাকবো না, তাহলে ভগবানের এই নাম গুণগান করে আমরা কি পাবো? ভগবানের নাম গুণগান করে কি পাবো? বলছে শোনো, আমার শ্রী গৌরাঙ্গী মধুর লীলা, যার করণে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গে মধুর লীলা, হরি বল হরি বল। যার করণে প্রবেশিলা, ও তার হৃদয়, তার হৃদয় হৃদয়
কোমল দেখুন বাবা, ভগবানের নাম শ্রবণ করলে প্রথম উপকার কি হয়? প্রথম উপকার হৃদয় নির্মল ভেলতা। এই হৃদয়টা নির্মল হয়ে যায়। বলে ভগবানের নামে একটা উপকার নেই গো, আরো অনেক উপকার আছে। বলছে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যদি আপনারা শ্রবণ করেন, তাহলে শ্রবণ করলে কি উপকার হয়? মা গো, মানুষ দেখবেন সব থেকে বেশি অভাবী একটা বিষয়, সেটা হচ্ছে শান্তি। মানুষ যেখানে যায় শুধু একটু শান্তি চায়। শান্তিটুকু থাকলে মনে হয় সব আছে, কি তাই তো? তাই বলছে এই কীর্তন শুনলে, ঈশ্বরকে ভালোবাসলে কিছু পান বা নাই পান, আপনি কিন্তু শান্তিটুকু পাবেন। শান্তিটুকু আপনাকে পেতেই হবে। কেন? কারণ এই লীলা কীর্তন শ্রবণ করলে আপনার হৃদয়টা শান্ত হয়ে যায়, হৃদয় নির্মল ভেলতা। আর কি হয়? অজ্ঞান আধার দূরে যায়। অজ্ঞান আধার বলতে কি গো? এই যে মানুষের মনে যে অজ্ঞানতা, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা জ্ঞান কোনটা কুসংস্কার, এই যে বিচার করার ক্ষমতা, এই বিচার করার ক্ষমতা তৈরি হয় কিন্তু এই লীলা কীর্তন শ্রবণের মাধ্যমে। কেন? আপনি যত ভাগবত পাঠ, কীর্তন গান শ্রবণ করবেন, আপনার মধ্যে জ্ঞানের সঞ্চার হবে। আর যখনই জ্ঞানের সঞ্চার হবে, তখন কোনটা ঠিক আর কোনটা ভুল আপনি বুঝতে পারবেন। কিন্তু শুধু কীর্তন শুনলে হবে না, কি করতে হবে? আপনাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। আচ্ছা ও মায়েরা, এখানে উপস্থিত মায়েদের এবং বাবাদের গুরু দীক্ষা কার কার হয়েছে একটু বাহুগুলো তুলেন দেখি মায়েরা। কার কার গুরু দীক্ষা হয়েছে? বাবা বাবা, এইদিকে গুরু দীক্ষা হয়নি না? হয়েও হাত তোলেননি? হ্যাঁ, সবার হয়ে গেছে। বাহ, তাহলে দেখুন, আমার কথা নয়, শাস্ত্র বলছে গুরুচরণ আশ্রয় না করলে, গুরু কৃপা না হলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। যদি বলবেন কেন? আমি তো নিজে কর্ম করলে নিজে ফল পাবো, কি তাই? ও মায়েরা, আমার কর্মের ফল আপনি পাবেন নাকি আপনার কর্মের ফল আমি পাবো? পাবেন না। তাহলে আমার কর্মের ফল আমি পাবো যখন আমি গুরুকে ডাকতে যাব কেন? মায়েরা, একটা ছোট্ট গল্প বলি। রাধে, এদিকে বাম পাশের মায়েরা, খুব গল্প হচ্ছে, আমার কাছ অব্দি আওয়াজ আসছে। এত কথা বললে হবে না, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে। জয় রাধে। ও মায়েরা, একদিন বিবেকানন্দ বলছে রামকৃষ্ণ দেবকে, ঠাকুর গুরু বন্দনা করে কি হবে? এই যে সবাই বলে গুরু দীক্ষা নিতে হয়, তা গুরু দীক্ষা নিয়ে কি হয়? বলে নরেন, আয় নরেন, আয় নরেন, বলি এই সামনে রে, দেখতে পাচ্ছিস আমাদের গঙ্গার ওপর দিয়ে একটা ডিঙ্গি নৌকা যাচ্ছে, পাচ্ছিস? হ্যাঁ রে নরেন। বলি বল দেখি বাবা, এই ডিঙ্গি নৌকাটার চন্দননগর যেতে কতক্ষণ লাগতে পারে দক্ষিণেশ্বর থেকে? ঠাকুর, তাও মোটামুটি এই ডিঙ্গির যা গতি 2 ঘন্টা ধরেই চলুন। 2 ঘন্টা লাগবে? ঠিক বলেছিস। তা বাবা নরেন, ওই দেখ পেছনে একটা স্টিমার আসছে। হ্যাঁ রে,
এই স্টিমারটা বাবা ফ্যানটা কি হলো গো জয় রাধে আমরা নালে এদিকে গলে পিঘলে যাচ্ছে একেবারে এত গরম জয় রাধে মায়েদের মাথার উপরে ফ্যান দেওয়ার কথা দাদাদের মনে ছিল আর আমরা আসলে যে ফ্যান নাই সেটার কথা দাদারা ভুলে গেছিল জয় রাধে আমরা এদিকে ভিপে একবারে ভাপা সন্দেশ হয়ে যাচ্ছি জয় রাধে ও মায়েরা এই দেখুন যেই বলেছি স্টিমারে যেতে আধ ঘন্টা ঠিক আছে এই মাইকটা ঠিক আছে আর ঘাটাঘাটি করবে না জয় রাধে বলছে স্টিমারে আর আধ ঘন্টা লাগবে বলছি আচ্ছা আইনারিন তুই তো বললি স্টিমারের আধ ঘন্টা আর ডিঙ্গির 2 ঘন্টা আচ্ছা আমি যদি স্টিমারটার পেছনে একটা দড়ি দিয়ে ওই নৌকাটাকে ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দিই বল দেখি বাবা তাহলে ওই ডিঙ্গি নৌকাটার চন্দননগর যেতে কতক্ষণ লাগবে ও মায়েরা কতক্ষণ লাগবে গো ডিঙ্গির লাগছিল 2 ঘন্টা আর স্টিমারের লাগছিল আধ ঘন্টা আমি স্টিমারের সঙ্গে ওই ডিঙ্গিটাকে বেঁধে দিয়েছি এইবারে ডিঙ্গিটার কতক্ষণ লাগবে গো উত্তর পাচ্ছি না একটু জোরে বলতে হবে আস্তে আস্তে একটু জোরে কতক্ষণ লাগবে না এত ভক্ত শ্রোতা হয়েছে কিন্তু মায়ের আমার সঙ্গে একদম সহযোগিতা করছেন না এইভাবে করলে কি হয় চুপ করে বসে থাকলে কীর্তন গান শোনা যায় না গো হ্যাঁ এ তো অর্কেস্ট্রা নয় একটা করে গান গেয়ে যাব আর আপনারা তালি বাজিয়ে যাবেন এই কীর্তন এতে ডুব দিতে হয় কীর্তন বলছে কি রতন হ্যাঁ ও মায়েরা সমুদ্রে যারা যান গিয়ে একটু গান সাঁতার দেন তো নাকি সমুদ্রে চান টান করেন তো গেছেন পুরী দীঘা গেছেন কি গো গেছেন হ্যাঁ গিয়ে চান চাইছেন তো করেছেন হরি বল তা সবাই কি রত্ন পেয়েছেন কি রত্ন পেয়েছেন পাননি তাহলে সবাই রত্ন পায় না কারা পায় যারা ডুবুরি হয়ে সমুদ্রের ভেতরে ডুবে যায় তারা গিয়ে রত্ন পায় তা কীর্তন হচ্ছে বাবা সেই রকম কীর্তনে উপর থেকে ভেসে চলে এলে হবে না একটু ডুব দিতে হবে না ডুবলে কীর্তন যে কি রতন তা বোঝা যাবে না বাহ্যিক জগৎ থেকে বলতে হবে দূর কি যে গান হয়েছে বাজে কেন বলেন নাকি বাবা কোন কীর্তনীয় বাজে গান করছে না আপনার বোধগম্য হচ্ছে না আপনাকে বোধগম্য নিজেকে করতে হবে ডুব আপনাকে দিতে হবে ডুব আমি দিয়ে দিতে পারবো না সমুদ্র আছে আপনাকে ডুবতে হবে জয় রাধে ও মায়েরা তাহলে ডিঙ্গি নৌকারও গতিবেগ হয়ে গেল আধ ঘন্টা কি তাই তো তদ্রূপ আমরা হচ্ছে ডিঙ্গি আর গুরু হচ্ছে স্টিমার আমরা যদি গুরুর কৃপা পাই গুরু চরণ আশ্রয় করি তাহলে গুরু কৃপা বলে গুরুদেবের যে পুণ্য সঞ্চয় হয়েছে তা আমরা পেয়ে যাব কারণ গুরু শব্দের অর্থই হচ্ছে গু অর্থে অন্ধকার রু শব্দে আলো যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিশা দেখান তিনি হচ্ছেন গুরু তাহলে এই জন্য তো গুরু নাম আমাদের গাইতে হবে গুরু ছাড়া আর কোনো গতি নাই আর কোনো গতি নাই তাই কি বলছে বলে দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরুর নাম ওরে দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরুর নাম আরে গুরু